আমরা অনেক সময় সিলিং ফ্যানের ক্যাপাসিটার পরিবর্তন করতে গিয়ে কোন তার স্টার্টিং, কোন তার রানিং, কোন তার কমন তা বুঝতে পারি না। কোন তারের সাথে ক্যাপাসিটারের কানেকশন দিব আজকের ভিডিওতে দেখিয়ে দেব। কোনটা স্টার্টিং, কোনটা রানিং, কোনটা কমন, কিভাবে ক্যাপাসিটারের কানেকশন দিবেন A to Z। তো দেখতে পাচ্ছেন এখানে তিনটে তার এখন কিভাবে আমরা বুঝবো যে কোনটা স্টার্টিং, কোনটা রানিং, কোনটা কমন। ঠিক আছে, এখানে লাল একটা তার, হলুদ একটা তার, একটা কালো তার। ক্যাপাসিটারের কানেকশন কিন্তু খোলা অবস্থায়। তাই প্রথম হলো আমাকে ওমসে দিতে হবে, মিটারটা ওমসে ধরে এরপরে তিনটা তারের মান বের করতে হবে। দেখেন আমি সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। লাল তারে ধরলাম আর কালো তারে ধরলাম। দেখেন এইখানে 170 ওমস, 170 ওমস দেখাচ্ছে লাল তার আর হচ্ছিল কালো তার। এখন আমি যদি লাল তার আর হলুদ তার ধরি কত দেখাচ্ছে দেখেন, লাল তার আর হলুদ তারে 196 ওমস দেখাচ্ছে। এখন যদি কালো তার আর হলুদ তার ধরি তাহলে দেখাচ্ছে 367 ওমস। এবার আমি খাতা কলমে আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, যেহেতু আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে। দেখেন এইখানে কিন্তু আমি দুইটা কয়েল এঁকে নিলাম। নেয়ার পরে দেখেন এইখানে কিন্তু আমি আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখেন রানিং কয়েল উপরেরটা আর নিচেরটা স্টার্টিং কয়েল, আর এই দুইটা কয়েল মিলেই আমি কমন বের করছি এটা। ঠিক আছে, এটা হচ্ছে লাল তার কমন হিসেবে বের করছি। এই যে এই লাল তারটা কমন। ঠিক আছে, মানে দুইটা কয়েল শর্ট করে একটা তার বের করছি লাল তার, এটা হচ্ছিল কমন। এইবার আসেন, এখন আমার নিচেরটা আপনার স্টার্টিং কয়েল আর উপরেরটা রানিং কয়েল। দেখেন উপরেরটা রানিং কয়েল হলো হলুদ কালারের তার, আর হচ্ছিল নিচেরটা হলো আপনার কালো কালারের তার। ঠিক আছে, তাহলে এখন মান বের করলাম, আমরা যে ওমস মাপলাম কিভাবে এটা আমি আপনাদের দেখে দিচ্ছি। দেখেন সর্বপ্রথম দেখেন মিটার দিয়ে আমরা কিভাবে আমি মাপছি আপনাদের বুঝাই দিচ্ছি। যখন আমি দেখেন লাল তার আর কালো তারে হলুদ তার আর এই লাল তারে ধরতেছি, হলুদ তার আর হলো কালো তারে যখন ধরতেছি তার মানে এই দুইটা তার। ঠিক আছে, এই দুইটা দেখেন লাল তার আর হচ্ছে আমি হলুদ তার ধরতেছি, লাল তার আর হলো কালো তার ধরছে, যে এটা লাল আর কালো। তার মানে এইখানে আমার 170 ওমস দেখাইছে, দেখতেই পারতেছেন। কমন আর হচ্ছে হলো এই স্টার্টিং 170। এখন কমন আর হচ্ছে হলো আমি যদি রানিং ধরি তাহলে 196। তার মানে 196 হচ্ছে হলো রানিং কয়েলের তারের সংখ্যা বেশি থাকে, এর জন্য ওমস আপনার বেড়ে যায়। আর স্টার্টিং কয়েলের ওমস কমে যায়, কারণ এটার তারের সংখ্যা কম থাকে। ঠিক আছে, এবার আসি এই ক্যাপাসিটার ইউএফ মাইক্রোফ্যারাড আমরা দেখব। দেখেন মাইক্রোফ্যারাড আমি দেখতেছি 2.7 মানে 2.5। ঠিক আছে, ক্যাপাসিটারের মান ঠিক আছে। এখন কানেকশন কিভাবে করব? কানেকশন হলো কমন তো একটা লাল তার আছে, ওটা তো কমনই থাকবে, ওটা ওই কমন তার দিয়ে নিউট্রাল হিসাবে ঢুকবে। মানে নিউট্রাল আর ফেজ আমি বলে দিচ্ছি, এই কমন যে তারটা সেটা হচ্ছিল নিউট্রাল ঢুকবে সেটাতে। আর যেটা হলুদ তার আর হচ্ছিল কালো তার, সেই হলুদ তার আর কালো তার দুইটা তার থাকে ক্যাপাসিটারের, ওই দুইটা তারের সঙ্গে সংযোগ হয়ে যাবে। সংযোগ হয়ে যাওয়ার পরে যে হলুদ তারটা আছে ওই হলুদ তারের সঙ্গে একটা ফেজ লাইন ইন করতে হবে, আর কমনের সঙ্গে নিউট্রাল। তাহলে এই যে দেখেন ফ্যান কিন্তু চলতেছে, দেখতেই পারতেছেন যে আমি কানেকশন দিয়ে কিন্তু ফ্যান চালিয়ে দেখাচ্ছে, যে চলতেছে, ফ্যান কিন্তু সোজাভাবে ঘুরতেছে। ঠিক আছে, তারপরে আপনাদের আমরা ওমস মাপব কিভাবে? আমরা যখনই দুইটা কয়েল একত্র মাপতে যাব তখন ওমস বেড়ে যাবে, আর যখন
এই আলাদা আলাদাভাবে মাপবো, তখন আপনার স্টার্টিং কোনটা রানিং কোনটা এটা আমরা মাপলেই বুঝতে পারবো। ঠিক আছে, দেখেন এই যে এখানে যে লাল তারটা সেটা হচ্ছে নিউট্রাল হিসেবে ব্যবহার করছি, আর হলুদ তার আর কালো তার ক্যাপাসিটারে গেছে, আর হলুদ তারের সঙ্গে একটা ফেজ লাইন দিয়ে দিচ্ছি আমি। দেখেন, দেখতে পাচ্ছেন একদম সহজভাবে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা মিটার দিয়ে মেপে, ওমস মেপে আপনারা যদি কানেকশন দেন তাহলে 100% কানেকশন ঠিক থাকবে, এবং কি আপনার ফ্যানের কয়েল পুরার সম্ভাবনা থাকবে না। কারণ সঠিক নিয়মে যদি আপনারা ফ্যানের ক্যাপাসিটার কানেকশন দেন তাহলে কিন্তু ফ্যানের কয়েল পুরার সম্ভাবনা থাকে না। দেখেন আমি যেইখানে 196 মানে হলুদ তারে আর হচ্ছিল লাল তারে 196 পাইছি, আর কালো তারে আর হচ্ছিল লাল তারে কত পাইছি 170 ওমস পাইছি। আর এই হলুদ তার আর কালো তারের দুইটা তারে আমরা পাইছি হলো 367 ওমস। তার মানে আমার এই দুইটা হচ্ছে হলো আপনার একটা স্টার্টিং একটা রানিং, আর এই লাল তারটা কমন। ঠিক আছে, বুঝতেই পারছেন যে এখানে বেশি ওমস দেখাচ্ছে, দুইটা কয়েল ঘুরে যখন আসছে তখন বেশি ওমস দেখাইছে, আর সিঙ্গেল করে যখন আমরা মাপছি তখন কিন্তু লাল তারের সঙ্গে কালো তার মাপছি 170 ওমস হচ্ছে, আর হয়েছিল এই লাল তারের সঙ্গে হলুদ তার মাপছি 196 ওমস হয়েছে। তার মানে যেটা বেশি এটাই হচ্ছিল আপনার এই 196, এটা হলো রানিং কয়েল, আর যেটা 170 সেটা স্টার্টিং কয়েল। দেখেন ক্যাপাসিটরের দুইটা কানেকশন আমি বের করে দেখাচ্ছি, যে স্টার্টিংয়ের সঙ্গে একটা তার সংযোগ করে দিতে হবে, আর রানিং কয়েলের সাথে একটা তার সংযোগ করে দিতে হবে, আর এই যে কমন তারটা নিউট্রাল হিসেবে, আর এই যে হলুদ তারটা যে আমি ক্যাপাসিটারে লাগিয়ে দিলাম এইটা ফেজ হিসেবে ব্যবহার হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে যদি বোঝার কোনো ভুল থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি চেষ্টা করব আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আর আমি যেভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি আসলে আমার মনে হয় না আপনারা এখন কাজ করতে পারবেন। আমার মনে হয় আপনারা কাজ করতে পারবেন, কারণ এত সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি, এরপরেও তো আপনাদের বোঝানো আমার মনে হয় না আর লাগবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখেন সুন্দরভাবে কিন্তু আমি যে কোনো সিলিং ফ্যান 4টে তার বের হয়, কোনটা 3টে বের হয়, 3টেরটা দেখালাম, 4টেরটা কিন্তু আরও সহজ, 4টেরটা দুইটা করে মাপলেই বুঝতে পারবেন। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।